আমরা সারা দেশে এক ধরনের মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের ওয়ার দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং বায়াসনেস দেখতে পাচ্ছি নানা ধরনের, যাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কথা ছিল সেটা ইলেকশন কমিশন থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে দেখা যায়নি। এবং মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের একপাক্ষিক হয়ে অ্যাগ্রেসিভ মোডে থাকার অ্যাপ্রোচ আজকে সকাল থেকে আমরা দেখছি। তো সার্বিক এর ক্ষেত্রে যদি আজকের ঘটনাগুলোর কথা বলি, তাহলে আমাদের বিভিন্ন আসনে আমাদের যারা প্রার্থী আছেন তাদের নেতাকর্মীদের উপর হামলা, তাদের পোলিং এজেন্টদেরকে ভয়ভীতি প্রদর্শন, তাদের পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে আসার ক্ষেত্রে বাধা দেওয়া এবং কেন্দ্রে আসতে নিষেধ করা, যে কোনো মূল্যে এই নির্বাচনকে বাংলাদেশের ভালোর জন্য, সুন্দর বা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনাদেরকে কাজে লাগাতে হবে। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনি যাকেই ভোট দেন, আপনি আপনার এলাকার স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেন, আপনি আপনার এলাকার সাপ্লাইগুলির প্রার্থীকে ভোট দেন, অথবা দাঁড়িপাল্লার প্রার্থীকে ভোট দেন, অথবা ধানের প্রার্থীকে ভোট দেন। ভোট যাকেই দেন আপনি ভোটটা দিতে আসবেন, কেন্দ্রে এসে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। দীর্ঘ 18 বছর যে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কারণে প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষকে এর খারাপ দিকটা কিন্তু দেখতে হয়েছে, প্রত্যেকটি মানুষকে এর ভুক্তভোগী হতে হয়েছে। সুতরাং এবারে আপনার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের একটি নতুন বাংলাদেশের পথে আমরা যেতে পারবো। আপনার আগামীকাল এই 10 ঘন্টার যে ভোট গ্রহণের সময়, এই সময়টাই আগামী 5 বছর, আগামী 10 বছর, 20 বছরের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।